ছবির দিকে প্রথমেই নজর রাখবো। চাপ বাড়ল পাকিস্তানে, কার্গিলে গ্লোব মাস্টার নজির ভারতীয় সেনার। আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি, কার্গিলে নজির ভারতীয় বায়ুসেনার। কার্গিলে নামলো গ্লোব মাস্টার 3। লাইন অফ কন্ট্রোলের কাছে অবতরণ, ৯৭০০ ফুট উচ্চতায় সফল অবতরণ। ভারতের নজিরে চাপে পাকিস্তান। কার্গিলে গ্লোব মাস্টার, কার্গিলে নামলো গ্লোব মাস্টার 3, নজির ভারতীয় সেনার। কার্গিলে নজির ভারতীয় বায়ুসেনার, কার্গিলে নামলো গ্লোব মাস্টার 3। ভারতের নজিরে চাপে পাকিস্তান, চাপ বাড়ল পাকিস্তান। কার্গিলে নজির ভারতীয় বায়ুসেনার, কার্গিলে নামলো গ্লোব মাস্টার 3। লাইন অফ কন্ট্রোলের কাছে অবতরণ, ৯৭০০ ফুট উচ্চতায় সফল অবতরণ। ভারতের নজিরে চাপে বাড়ল পাকিস্তানের। কার্গিলে গ্লোব মাস্টার 3, নজির ভারতীয় সেনার। ভারতীয় বায়ুসেনার কার্গিলে নজির, কার্গিলে নামলো গ্লোব মাস্টার 3। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে, লাইন অফ কন্ট্রোলের কাছে অবতরণ, ৯৭০০ ফুট উচ্চতায় সফল অবতরণ। ভারতের নজিরে কার্যত চাপে পড়ল পাকিস্তান, চাপ বাড়ল পাকিস্তানের। কার্গিলে গ্লোব মাস্টার আপনারা দেখছেন সেই ছবি, নজির ভারতীয় সেনার। গতকালই ট্রায়াল রান করা হয় এবং সেই ট্রায়াল রানেই সফল অবতরণ। কার্গিলে গ্লোব মাস্টার নজির ভারতীয় বায়ুসেনার। কার্গিলে নামলো গ্লোব মাস্টার 3। যে ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি, লাইন অফ কন্ট্রোলের কাছে অবতরণ, ৯৭০০ ফুট উচ্চতায় সফল অবতরণ। ভারতের নজিরে চাপে পাকিস্তান। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, নজির গড়ল ভারতীয় বায়ুসেনা। কার্গিলের নজির ভারতীয় বায়ুসেনার। কার্গিলে গ্লোব মাস্টার 3, লাইন অফ কন্ট্রোলের কাছে অবতরণ, ৯৭০০ ফুট উচ্চতায় সফল অবতরণ। ভারতের নজিরে কার্যত চাপে পাকিস্তান।
কার্গিলের নজির ভারতীয় বায়ুসেনার নামল গ্লোবমাস্টার 3 লাইন অফ কন্ট্রোলের কাছে অবতরণ ৯,৭০০ ফুট উচ্চতায় সফল অবতরণ ভারতের নজিরে চাপ বাড়ল পাকিস্তানের। আমরা টেলিফোনে যোগাযোগ করেছি প্রাক্তন বিএসএফ কর্তা এসকে মিত্রের সঙ্গে। স্যার, আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই। ইতিমধ্যেই ভারতের বায়ুসেনা যে নজির গড়ল, কার্গিলে গ্লোবমাস্টার 3 ইতিমধ্যেই সফল অবতরণ হয়েছে তার ৯,৭০০ ফুট উচ্চতায়। কার্যত ভারতের জন্য কতটা অ্যাডভান্টেজ সেক্ষেত্রে? অ্যাডভান্টেজ তো বটেই, কারণ যতটা মোবিলিটি কিংবা লজিস্টিক সাপোর্টের জন্যে আমাদের সবসময় দরকার যে রিএনফোর্সমেন্ট যদি দরকার পড়ে কিংবা অন্য কোনো প্রয়োজন হয় ইমিডিয়েটলি যাতে সেই জায়গায় পৌঁছে সেই কাজগুলো করে নেওয়া। গ্লোববাস্টার যেটা বলছেন গ্লোবস্টার, এটা প্রাইমারিলি ইট ইজ লজিস্টিক্যাল মুভমেন্টের জন্য হয়, কারণ ওই অত হাইটে যে খাবারের জিনিস কিংবা অ্যামুনিশন সেগুলো যদি আমরা খুব সুচারুভাবে এবং প্ল্যান্ড ওয়েতে নিয়ে যেতে পারি তাহলে সেখানে রিস্কটাও কম হয়, প্লাস আমাদের সবসময় মনের মধ্যে একটা সুপিরিয়রিটি থাকে যে না, উই আর ফুললি প্রিপেয়ার্ড ফর এনি কাইন্ড অফ অ্যাকশন অন দি লাইন অফ কন্ট্রোল। তো এটা নিশ্চয়ই ভারতের পক্ষে যথেষ্ট অ্যাডভান্টেজিয়াস, এবং আমার মনে হয় যে এইভাবে আমরা গ্র্যাজুয়ালি যেভাবে এগোচ্ছি তাতে ডেজ আর নট ভেরি ফার, যখন ভারতকে আরো বেশি সমীহ করতে হবে ওয়ার্ল্ড কমিউনিটিকে। যাই হোক, আমরা যেটা করেছেন যে পাইলট কিংবা ক্রুজ, তাদের আমি অভিনন্দন জানাচ্ছি এখান থেকে, এবং আশা করব যে আমাদের এয়ার সুপিরিয়রিটি যেটা পাকিস্তানের থেকে অনেক বেশি, সেইটাকে আরো মজবুত, আরো প্ল্যান্ড ওয়েতে করতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো জায়গায় কমপ্লাসেন্সের কোনো জায়গা নেই যে আমাদের প্লেনটা ওখানে ল্যান্ড করলো খুব সাকসেসফুলি, তার অর্থ এই নয় যে দিস ইজ দ্য এন্ড অফ ইট। উই শুড কিপ অন মুভিং ফরওয়ার্ড, যাতে এনিমি মাস্ট রেসপেক্ট আস ফর আওয়ার প্রফেশনালিজম অ্যান্ড অলসো ফর আওয়ার ওভারওয়েলমিং এয়ার পাওয়ার, আর্মি অ্যান্ড অলসো দ্য নেভাল পাওয়ার। সুতরাং ইট ইজ এন অ্যাডিশন টু দ্য প্রেজেন্ট সিকিউরিটি যে সিস্টেমটা রয়েছে, যা আমাদের এয়ার সুপিরিয়রিটি রয়েছে, তার সঙ্গে এটা আরো একটুখানি বাড়িয়ে দিল এবং শত্রুর মনে তাদের একটু বেশি চিন্তিত করে দিল, তার অর্থ পাকিস্তান। থ্যাংক ইউ স্যার। আমরা কথা বলছিলাম প্রাক্তন বিএসএফ কর্তা এসকে মিত্রর সঙ্গে।